প্রেম দূরে সরে গিয়ে একটা সিগারেট ধরালো, কিছুক্ষণ চেয়ে রইল তৃষার হাতের দিকে। তৃষা তখনও ভেতর থেকে রাগে গজগজ করছে, ভাবছে কি করা যায়, এভাবে জীবন চলে না, আর চলবেও না। হঠাৎ প্রেম তৃষার কাছে এসে বসলো, খুব কাছে এলো তার, এসে চুলগুলো আলতো করে ছুঁয়ে তৃষাকে বলল, যন্ত্রণা হচ্ছে তোমার সোনা? আমি কি তোমায় খুব বেশি কষ্ট দিচ্ছি? ইস রে, মনে হচ্ছে কষ্টের পরিমাণটা খুব কম হয়ে গেছে, আর একটু বাড়িয়ে দেই। প্রেম তৃষার হাতটা শক্ত করে ধরে বলল, তোমার এখানে ব্যথা? এই যে ডান হাতের কবজিতে, এখানে প্রত্যুষ স্পর্শ করেও ব্যথা কমাতে পারেনি? আচ্ছা, আমি কমিয়ে দিচ্ছি। বলেই তৃষার হাতের ব্যান্ডেড এক টানে উঠিয়ে ফেলাতেই ব্যথায় চেঁচিয়ে উঠল তৃষা, চোখে জল তার। প্রেম সেই জলের দিকে তাকিয়েও চোখ ফিরিয়ে নেয়। হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলল, লাগছে সোনা? আর একটু জোরে দেবো নাকি আস্তে? আই উইল বি জেন্টল, ডোন্ট ওয়ারি সুইটহার্ট। বলেই সে ঠোঁটে চেপে রাখা সিগারেটটা তৃষার সেই ক্ষতর ওপর লাগাতে যন্ত্রণায় ছটফট করে ওঠে তৃষা। চিৎকার করতে চাইছে, তবে প্রেম তার মুখটা চেপে ধরে রাখাই পারছে না। এ কোথায় এসে পড়লো সে? এমন একটা জাহান্নামে এসে পড়েছে যেখান থেকে বের হতে গেলে বারবার শেকলবন্দি হবে তৃষা। সেই রাতের পর থেকে আজকে 4 দিন কেটে গেল। তৃষা ঘরবন্দি ছিল। ঘর থেকে বের যদি না হয় তাহলে কারোর সঙ্গে দেখাও হবে না, আর ঝামেলাও হবে না। তবে তৃষার এখনো অনেক কিছু বুঝবার বাকি। যেই ঝামেলা একবার শুরু হয় তাকে শেষ করতে গেলে যে তা আরো তরতর করে বেগ পায়, তা তৃষা সত্যি জানে না। 4টা দিন রুমের মধ্যে জ্বরে ভুগেছে। সিমটা ভেঙে কোথায় ফেলেছে জানা নেই। শরীরটা পুড়ছে তার। রাতে কাঁপুনি জ্বর উঠলে মায়ের নাম জপত, বাবাকে স্মরণ করত। তবে তাদেরকে যে তৃষা নিজের ইচ্ছায় হারিয়ে ফেলেছে। আমরা মানুষ তখন বুঝতে পারি যখন আমাদের হাতে আর কোনো কিছুই উপায় থাকে না, বাঁচার পথ থাকে না, ফিরে যাওয়ার সুযোগও থাকে না। কেবল তখন কান্না আর একাকিত্ব ছাড়া পাশে কেউ থাকে না। তৃষার মাথাটা এখনো ঝিমঝিম করছে। এই 4টা দিন প্রত্যুষ অনেক ব্যস্ত ছিল, তবুও সকল ব্যস্ততার মাঝেও রোজ একবার করে রাতে এসে কিংবা সকালে কাজে যাওয়ার সময় তার খোঁজ নিয়ে যেত। এই মানুষটার মতো মানুষ হয় না। এখন কি মনে হচ্ছে তৃষার? মনে হচ্ছে প্রত্যুষকেও ভালোবাসা উচিত হয়নি। তার নষ্ট জীবনের সঙ্গে সে কি করে পারে একটা ভালো ছেলের জীবন জড়িয়ে সেই জীবনটাও নষ্ট করতে? প্রত্যুষ তৃষার মতো মেয়েকে ডিজার্ভ করে না। সে আরো ভালো কিছু প্রাপ্য। ভালো একটা মেয়ে সে পাও না, যার কোনো অতীত নেই, যে বিয়ের আসর ছেড়ে পালায়নি, পরিবারের সম্মান নষ্ট করেনি, ভার্সিটি সিনিয়রের সাথে কখনো র্যাক খায়নি, যার নামের সঙ্গে কেবলই পবিত্রতা আছে, তেমন কারোরই অধিকার আছে প্রত্যুষের সঙ্গে জীবনটা পার করার। আজকাল কিছুই ভালো লাগে না। তৃষা আর আগের মতো নেই। চোখ বন্ধ করলেই সে অন্ধকার দেখতে পায়, আর চোখ খুললেই বাস্তবতা। প্রত্যুষের সঙ্গেও কথাবার্তা বলা কমিয়ে দিয়েছে। আচ্ছা, দেহ থেকে জানটা বের হলেই কি মানুষ মরে? এই যে তৃষা মরে যাচ্ছে রোজ বেঁচে থেকেও, এটা কি কোনো অংশে মৃত্যুর থেকে কম? ভার্সিটি চত্বরে গিটার হাতে বসে আছে। প্রতি বৃহস্পতিবার এখানে গানের আসর বসায় প্রেম। সবাই উপস্থিত হতেই প্রেম ঘড়ির কাঁটায় সময় দেখে। একটা কল করতেই ওপাশ থেকে আবারও ভেসে এলো, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই যে 4টা দিন চাইলেই তৃষার সঙ্গে রুমে গিয়ে দেখা করে আসতে পারত প্রেম। দেখা করেনি, ইচ্ছে হয়নি তার। কেন জানি একটুও ওর মুখটা দেখতে ইচ্ছে করেনি। কেন করবে? দেখার মতো কোনো কিছু হলো নাকি ওই মুখ? যে মুখটাকে সবাই দেখে সুন্দর বলে, প্রেমের চোখে দুনিয়ার সবচেয়ে কুৎসিত মুখখানা হলো সেটা। অঙ্কুর পাশে বসলো প্রেমের, ডান হাতের কবজির দিকে তাকিয়ে বলল, ক্ষত এখনো শুকায়নি? দেহেরটা না হয় একদিনে শুকিয়ে যাবে, তবে মনেরটা? শোন ভাই প্রেম, মন যা বলছে করে ফেল। নিজের ওপর আঘাত করে লাভ কি? এই আঘাতটা প্রেমের প্রাপ্য ছিল। এখনো অনেক সময় আছে প্রেম। আচ্ছা, তুই গানটা ধর, আমি তো তোর সঙ্গে সুর মেলাচ্ছি। প্রেম চারদিকে একবার তাকালো। এত খালি খালি কেন লাগছে তার? মনে হচ্ছে কি নেই একটা। জেদ করে এই 4টা দিন সে তৃষার সঙ্গে দেখা করেনি, নাকি অন্য কারণে? তৃষার হাতে সিগারেটের ছেঁকা দিয়েছে বলে, তাকে কষ্ট দিয়েছে বলে 4টা দিন ওই মেয়ের সামনে দাঁড়ানোর ক্ষমতা হয়নি। ওই মেয়ের কি হয়েছে? কেন আসেনি? কল ধরছে না কেন? রুম থেকে বের হচ্ছে না? সকালে নাস্তা খেতে আসছে না? তা জানার কোনো ইচ্ছে নেই। প্রেম গিটারটা কোলে শক্ত করে তুলে নেয়। শিমলে এসে উপস্থিত হতেই প্রেম তাকে জিজ্ঞাসা করে, সে আজকেও আসেনি? না ভাইয়া, আজ আমি বাসায় গিয়ে ওর সঙ্গে কথা বলবো, দরকার নেই। প্রেম ফোনের দিকে তাকিয়ে সময় দেখে এবার গলা ছাড়ল। সেই মাতাল করা তার গলার স্বর ছেদ করে বিরহের ধ্বনিতে বেরিয়ে এলো। প্রেমা সন্ধ্যায় তৃষার কাছে পড়তে বসেছে। তৃষা পড়া শেষ হতেই কথায় কথায় প্রেমাকে জিজ্ঞাসা করলো, ওই দিন যে একটা ছেলে তোমার সঙ্গে কথা বললো, ওইটা কে গো প্রেমা? নানা ভাইয়ের ডান হাত মোকলেস নানা আছে না, ওনার ছেলে মেহরাব আমাকে পছন্দ করে। পাবনা একটা কাজে পাঠিয়েছিল ওনাকে, কিন্তু সে প্রেমের টানে নাকি থাকতে পারলো না, চলে এলো। দেখতে তো ভালোই লাগলো ছেলেটাকে, তা জানি, কিন্তু আমার হিরো তো আছেই। প্রেম করো নাকি? না না, প্রেম করি না, তবে প্রেমকে করি। প্রেমকে করো মানে? মানে প্রেম ভাইকে লাভ করি। কি, তুমি ওনার প্রেমিকা? এত সৌভাগ্য আমার কই, সে তো ফিরেও চায় না। আমার জন্মের পরদিন থেকেই তাকে জান প্রাণ দিয়ে লাভ করি, পাত্তাই দেয় না। খালি কথায় কথায় ধমক দিতে পারে, আর কান টেনে চড় দিতে। জানো মা কি বলে? কি বলে?
বলে প্রেম ভাইয়ের কোলে নাকি ছোটবেলায় আমাকে জোর করে একদিন দেওয়া হয়েছিল। প্রেম ভাই চেঁচামেচি কান্না বক বক সহ্য করতে পারে না। তো সেদিন নাকি বাড়িতে অনুষ্ঠান ছিল, সবাই জোর করে প্রেম ভাইয়ের কোলে আমাকে দিল। আমি যদিও ডায়পার পরা ছিলাম, কিন্তু হাগু করার সময় নাকি অনেক কান্না করতাম। তোমার কষা ছিল নাকি? আরে সরি, তারপর বলো। তারপর আমি কান্না করি, আর প্রেম ভাই সেই কান্নার শব্দ সহ্য করতে না পেরে দিল আমায় বিছানায় ফেলে। মাথায় নাকি ব্যথা পেয়েছিলাম অনেক। মা এখনো বলে সেই আঘাতের পর থেকেই নাকি আমার মাথার ব্রেন আমার পেছনে চলে গেছে, তাই আমি পড়ালেখা পারি না। কিন্তু মাকে বোঝাবে কি? প্রেম ভাই সেদিন আমায় ফেলে ইঙ্গিতে বোঝাতে চেয়েছে, আমি তোমায় দিলাম প্রেমের প্রেমে ফেলে, তুমি সাঁতার কেটে তীরে আসো। আমি তোমার জন্য তীরে প্রেম নামক আইক্যালা বাস নিয়ে অপেক্ষমান। তৃষা বুঝলো না এই মেয়ে প্রশংসা করলো নাকি নিজেরই অপমান। প্রেমা পুনরায় বলে উঠল, তুমি আমাকে সাহায্য করবে? কিসের সাহায্য? প্রেম ভাইকে পটাতে। আচ্ছা করলাম। তবে তৃষা মনে মনে বলল, নামই তো প্রেমা, সে নাকি প্রেম করবে প্রেমের সঙ্গে। নামই তো দুইটাকে ভাই বোন লাগে। ছে। হঠাৎ দরজায় কড়া নাড়তে প্রেমা বলল, ভেতরে আসো। মেহরাব দরজার সামনে এসেই বলল, এভাবে মনের ভেতরে আসতে দিলেই তো হতো। প্রেমা তাকে দেখে চটে গেল, মুখ বাঁকিয়ে বলল, এখানে কি তোমার? নিজের ঘরে যাও। আমার বাবুরাম্মু যেখানে আমি সেখানে। এই লোক, আমি তোমার কোন বাবুরাম্মু? প্রেম ভাইকে দিয়ে আমি তোমাকে কেলানি খাওয়াবো। তুমি তো বেডি নিজেই তার হাতে কেলানি খাও। তৃষা পড়ে যায় বিপাকে। সে প্রেমাকে বলল, তোমরা থাকো, আমি রুমে যাই। বলেই সে রুম থেকে বের হয়ে যায়। মেহরাব অসহায়ের মতো প্রেমাকে বলল, অনুরোধ করি বাবুরাম্মু, তুমি আমাকে বিয়ে করে জলদি আমাদের বাবুকে দুনিয়ার আলো দেখাও। এই প্রেমা, চলো না। এই রাতের আধারে বদনা হাতে নিয়ে, না মানে হারিকেন হাতে নিয়ে, জাদুর ঝাড়ুর উপরে চড়ে চলো আমরা আকাশ ভ্রমণ করব। প্রেমা মুখ বাঁকিয়ে গান ধরল, চেহারার নাই ঢক, নাম রাখছে আব্দুল হক। আমায় নিয়ে ঘুরতে যাবে, কত তার শখ। তৃষা নিজের রুমে যাওয়ার পথে হেতিজার সঙ্গে দেখা হয়। হেতিজা কথাবার্তা বলে রুমে যায়। কালুর বাপকে রুমে ডেকে বলে, এই তৃষা মেয়েটির পরিবার সম্পর্কে খোঁজ নিও তো, ভালোই লাগে ওকে আমার। কালুর বাপের মাথা কাজ করছে না, কারণ সেদিন একই দায়িত্বে সিদ্দিক নেওয়াজও তাকে নিযুক্ত করেছিলেন। এক মেয়েকে নিয়ে এক বাড়ির দুই মানুষ পড়েছে। না, এভাবে চুপ করে বসে থাকলে চলবে না। আজকে রাত থেকেই এই মেয়ের ওপর নজর রাখতে হবে। একে একটা মোক্ষম কর দিয়ে না হয় একজনের গলায় ঝুলিয়ে দেওয়া যাবে, বাকিটা আল্লাহ ভরসা। রাতে ঘুম না আসার ফলে তৃষা বাগানে হাঁটাহাঁটি করে একলা। প্রত্যুষ তখন সবে মাত্র বাড়ির মধ্যে ঢুকেছে। তৃষা বাড়ির মধ্যে ঢুকতে যাবে, তখনই প্রত্যুষের সঙ্গে দেখা। দুজন মুখোমুখি হতেই প্রত্যুষ বলল, আমায় ইগনোর কেন করছো? দেখো, আমি 4টে দিন সব লক্ষ্য করেছি। তৃষা প্রত্যুষকে এড়িয়ে যেতে গিয়েও পারল না। প্রত্যুষ তার চোখে চোখ রেখে বলল, একটু বাগানে বসি চলো। তৃষা না বলতে গিয়েও পারল না। অযথা একটা মানুষকে কষ্ট দিয়ে লাভ কি? ক্লান্ত শরীরটা নিয়ে দোলনায় গিয়ে পাশাপাশি বসলো প্রত্যুষ আর তৃষা। প্রত্যুষ গায়ের ব্লেজারটা খুলে হাতে নিয়ে বলল, এবার বলো তো তোমার পরিবার সম্পর্কে, আর তোমার কি হয়েছে সেটাও বলবে। কিন্তু দেখো, আমি প্রফেশনাল লোক। তোমার বাড়ি কোথায়, কি তোমার পরিচয় জানতে আমার একটা তুড়ি যথেষ্ট। তবুও আমার যে তোমার মুখ থেকেই শোনার তৃষ্ণা পেয়েছে, তুমি কথা বলো। কথা বলে আমার তৃষ্ণা মিটিয়ে দাও। তৃষা প্রত্যুষকে সব খুলে বলতেই বাধ্য হলো। এখানে কিভাবে আসা, বিয়ে, ব্যক্তিগত জীবন সবকিছু বলেছে। তবে কেন জানি বলতে পারলো না প্রেমকে নিয়ে। প্রেমের অত্যাচার, হুমকি ধামকি দেওয়া থেকে শুরু করে তার সঙ্গে কাটানো ভয়ঙ্কর সেই প্রতিটি মুহূর্তের কথা। রুমে এসে চোখটা বন্ধ হতে খুব একটা সময় লাগলো না তৃষার। আজকে অনেকটা শান্তি লাগছে। তবুও মনের ফাঁক গলে একটা সামান্য অশান্তি ভাব রয়েই গেছে। ঘড়ির কাঁটায় তখন কয়টা বাজে তৃষা জানা নেই। রাতে প্রায় তার ওয়াশরুমে যাওয়া লাগে। বালিশের কাছে একটা পানির বোতল রাখা থাকে। ঘুম ভাঙলেই সে কেবল পানি খায়, আর একটু পর ওয়াশরুমে যাওয়া লাগে। তবে আজকের ঘুমটা ওইসব কারণে নয়, বরং অন্য একটা কারণে ভাঙে। বারান্দা থেকে কেমন একটা শব্দ আসছে। এই নেওয়াজদের বারান্দায় গ্রিল নেই। কোনো ডাকাত কিংবা সন্ত্রাস যদি বারান্দা টপকে ভেতরে আসে, চাকুর আঘাতে তৃষাকে খুন করে ফেলে, ডাকাত তো আর বিশ্বাস করবে না তৃষা যে ফকির। নিজেকে তৃষা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। পানি খেয়ে উঠে বসতেই এবার ভয়টা ভালো করে তাকে চেপে ধরলো। মনে হলো বারান্দায় কেউ বেয়ে, কিংবা বারান্দার পাশের বড় আম গাছটা বেয়ে ওপরে উঠছে। তৃষা কি করবে না করবে ভাবতে ভাবতেই হাতে পানির বোতলটা তুলে নেয়। আজকে মারবে চোরের মাথায় একটা বাড়ি। শালার মাথার পাতলা ঝোল বের করে ছাড়বে এটা তৃষা। এখনো তো চেনে না এই বিচ্ছু চোর তৃষা কি জিনিস। তৃষা 1 পা 2 পা করে অন্ধকারের কাছে যেতেই বারান্দায় পর্দা সরিয়ে বড় একটা ছায়ামূর্তি ভেতরে ঢুকলো। একে বাড়ি মারবে কি? উল্টো ভূত ভেবে কলিজা হাতে চলে আসার উপক্রম। ভয়ের শরীরটা ঝিমিয়ে আসছে। অন্য বিষয় আলাদা, কিন্তু ভূত। সে বোতল উঁচুতে তোলে বাড়ি দেওয়ার জন্য। তবে সঙ্গে সঙ্গেই সেই ছায়ামূর্তি তৃষাকে টেনে নিজের কাছে নিয়ে আসতেই তৃষার বুঝতে বাকি রইল না কে এই মহাজন। তার গায়ের সেই সুগন্ধি তৃষার চেনা।
ছায়ামূর্তি তৃষাকে বুকের একেবারে কাছে জাপটে ধরে বলল, বিটার হার্ট, তুমি আমায় মিস করনি? আপনার সাহস তো কম নয় আমার রুমে এত রাত বিরেতে। আপনার কি চাই প্রেম ভাই? আপনি আমায় এমনভাবে মারছেন কেন? এক কাজ করুন, বিষ কিনে আনুন, খেয়ে মরে যাই। বাজারে বিষের অনেক দাম শোনা, তুমি বরং হারপিক খাও, টাকাও বেঁচে যাবে আর তুমিও শর্টকাটে মরতে পারবে। আপনাকে আমি ঘৃণা করি প্রেম ভাই, চিন্তা নেই, আমি ঘৃণার উত্তাপে ঘি ঢেলে দেব, কারণ আমি চাই তৃষা নামক মেয়েটা আমায় কখনো ভালো না বাসুক, কেবল তীব্র ঘৃণায় আমার ধ্বংস ডাকুক। তৃষার চোখে জল, এই জলের উৎস কি তৃষার জানা নেই। কেন কাঁদছে সে? অন্ধকারে সেই সামনের মানুষটির চেহারা ঠিক করে দেখতে পারছে না, তবুও এত আবেগ কোথা থেকে আসছে? আর যে সহ্য করা যাচ্ছে না, প্রেমের মুখটাও স্পষ্ট, তাই সেই সঙ্গে অনুভূতিও দেখতে পাচ্ছে না তৃষা। তৃষা হঠাৎ করে ডুকরে কেঁদে বলে উঠল, আপনি আমার জীবনের কালো ছায়া, এই ছায়া আমায় ভালো থাকতে দিচ্ছে না। প্রেম তৃষার গাল ছুঁয়ে বলল, তুমি সাদা আর আমি কালো রং, একে অপরের বিপরীত ধাতুতে গড়া আমরা। তবে জানো কি, সাদা কালো রংটা কিন্তু একসঙ্গে মন্দ লাগে না। কি বোঝাতে চাইছেন আপনি? যেটা তুমি কখনোই বুঝবে না সোনা। তৃষার কান্নার শব্দ বেগ পায়, সে অনবরত প্রেমের বুকে এলো পাথারি আঘাত করে বলতে থাকে, চলে যান এখান থেকে, চলে যান প্রেম ভাই। আপনার ভেতরে ন্যূনতম লজ্জা থাকলে আমার সামনে আর কখনো আসবেন না। আপনি আমায় ভাঙতে চেয়েছিলেন, আমি ভেঙে গেছি, আর নয়, চলে যান। তৃষা প্রেমকে ধাক্কা দেয়, অনবরত তার হাত চলতেই থাকে, কান্না ধমকি সবই বাড়তে থাকে। প্রেম শক্ত হয়ে দাঁড়িয়ে রয়, তৃষার মুখে যা আসছে সে তাই বলছে। যখন মুখটা সহ শরীরটা ক্লান্ত হয়ে থেমে গেল, তখন নিজেই বলল, থাকুন আপনি এখানে, আমি চলে যাচ্ছি। তৃষা পেছনে ফিরে পা ফেলতেই এবার নিশ্চুপ হয়ে সবটা শুনতে থাকা প্রেমের বাঁধ ভাঙল। সে হাত বাড়িয়ে পেছন থেকে তৃষার ঘাড় শক্ত করে ধরে তাকে নিজের কাছে এনে ঠোঁটে শক্ত করে চুমু খেল। তৃষা জীবন্ত মুরগির মতো প্রেমের কাছ থেকে বাঁচার জন্য ছটফট করল। তৃষা ডান হাত দিয়ে প্রেমের বুকে ঘুষি দিতেই প্রেম আরো শক্ত করে চেপে ধরল তার হাত দুটো। হাতের মধ্যে দাগ বসে যাচ্ছে, তবুও প্রেম ছাড়ছে না, প্রেম কিছুতেই ছাড়ছে না। এই পর্বটা এখানেই শেষ করলাম, পরবর্তী পর্ব ভিডিও শেষে দেওয়া হয়েছে, দেখে আসতে পারেন। সবাই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।